সঠিক সময়ে তীর চালালে সেই তীর লাগতেই হবে, ঠিক আছে। আর যে পাকা শিকারি সে ঠিক সঠিক সময়ে তীরটা চালায়। নমস্কার, স্মার্ট গার্ডেন নদিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম, তা শ্বশুরবাড়ির পাশে দেখছি একজনা করলা চাষ করেছে। তো এই নিয়ে একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখছি। নতুন হলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর কিছু জানতে হলে কমেন্টস করুন। তো দেখতে থাকুন পুরো ভিডিও, কেটে দেখবেন না। দর্শক, এই করলাটা কিন্তু বর্ষার মধ্যেই লাগানো, মানে আষাঢ় মাসের একদম শেষের দিকে করলাটা লাগিয়েছে। শ্রাবণ মাসটা জাস্ট চলে গেছে, আজকে ভাদ্র মাসের 4 তারিখ, মানে এক কথায় বলা যায় 38 দিন 39 দিন এরকম বয়স। তো সেইখানে দাঁড়িয়ে দেখুন উস্তে কিন্তু অলরেডি চলে এসছে। আজকে মেঘলা ওয়েদার, ক্যামেরা কতটা আসছে না, হারভেস্ট উপযোগী উস্তে কিন্তু চলে এসছে। এটা কিন্তু হাফ করলা, তবে যেহেতু কৃষক নেই কোন জাত আমি বলতে পারবো না। তা দেখতে পাচ্ছি কিছু মাইক্রো নিউট্রিশনের অভাব আছে, ঠিক আছে। এই সময় একটা পিজিআর স্প্রে করা অবশ্যই দরকার। ইসাবিয়ন হোক, অলউইন গোল্ড সুপার হোক, এই জাতীয় কিছু স্প্রে করা দরকার, তাহলে ফুলজালিটা নষ্ট হবে না। আর এর সঙ্গে ফাঙ্গিসাইড, অ্যামিস্টার টপ, ক্যাপ্রিও টপ, এই জাতীয় ভালো ভালো ফাঙ্গিসাইড এখন স্প্রে করা দরকার, তবেই জালি একটাও মিক্সড হবে না। আর এই সময়টা প্রচুর পরিমাণে থ্রিপস লাগবে, ঠিক আছে। কাটিভা ডেলিগেট দিতে হবে, গ্রাসিয়া দিতে হবে, ঠিক আছে। তাহলে দাম কিন্তু প্রচণ্ড দাম হবে। বর্ষার মধ্যে গাছ তৈরি করে ফেলেছে, সাথী ফসল হিসেবে লাল শাক করেছিল, নিচে দিয়ে লাল শাকটা বেঁচে ফেলেছে, ঠিক আছে। সব গাছেই দেখতে পাচ্ছি কম বেশি একটা দুটো করে জালি চলে এসছে। তো সেই জন্য বললাম সঠিক সময় সঠিক তীর চালালে লাগতেই হবে, এটা কিন্তু প্রচুর পয়সা। তো আজকে ভিডিওটা বড় করছি না, কেমন লাগছে আপনাদের একটুখানি কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।